যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয় বলিব, তিনিই আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতেই নির্ভর করিব। হ্যাঁ, তিনিই তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন। তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। তুমি ভীত হইবে না রাত্রির ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। পড়িবে তোমার পার্শ্বে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। হ্যাঁ সদাপ্রভু, তুমিই আমার আশ্রয়, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পের উপর পা দিবে, তুমি যুবসিংহ ও নাগকে পদতলে দলিবে। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিতও করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব।